দর্শক দেখছেন যে জিরার যে বস্তাটি খোলা হয়েছে এর মধ্যে কিন্তু পোকা দৌড়াচ্ছে। আপনারা দেখছেন যে বস্তার মধ্যে কিন্তু পোকা রয়েছে। বগুড়ার তিব্বত মোড় এলাকায় মেসার্স মিলন ট্রেডার্সের একটি কারখানা। এখানে বিভিন্ন মশলা মূলত এখানে বাজারজাত, এখান থেকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আসলে বাজারজাত করা হয়। এখন মোবাইল কোর্টের একটি অভিযান হচ্ছে এই কারখানায়। আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের মশলা কিন্তু এখানে যেগুলো আসলে মানহীন রয়েছে এবং সময় অতিক্রম হয়ে গেছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি অভিযান পরিচালনা করছেন এবং সেগুলো যাচাই বাছাই করছেন। এছাড়াও দর্শক বিভিন্ন বিদেশি পণ্যের যে মোড়ক, সেই মোড়কগুলো কিন্তু এখানে এই মশলাগুলো সেই মোড়কের মধ্যে দিয়ে কিন্তু সেগুলো প্যাকেট করে আসলে এই যে দেখছেন যে একটি বিদেশি যে কোম্পানি, বিদেশি প্রতিষ্ঠানের নামে কিন্তু বা বিভিন্ন প্রতিষ্ঠানের নামের যে মোড়কগুলো রয়েছে সেগুলোর মধ্যেই কিন্তু আসলে মশলাগুলো ভরিয়ে বাজারজাত করা হয় এবং এগুলো কিন্তু মোবাইল কোর্ট যিনি পরিচালনা করছেন তিনি কিন্তু এগুলো সরাসরি ধরে ফেলছেন। এবং এছাড়াও বিভিন্ন একেবারে যেগুলো মেঝেতে পড়ে থাকা মশলাগুলো সেগুলোও কিন্তু দেখছেন যে আসলে কোন অবস্থায় রয়েছে। দর্শক এছাড়াও যেসব বস্তাগুলো রয়েছে বস্তার মধ্যে আসলে জিরা, দারচিনি, এলাচ সহ বিভিন্ন রকম মশলা রয়েছে। এগুলোতে কিন্তু কোনো আসলে নির্দিষ্ট সময়, উৎপাদনের তারিখ বা মেয়াদের কোনো সময় কিন্তু এখানে উল্লেখ করা নেই। এক্ষেত্রে আসলে মোবাইল কোর্ট যেমনটি বলছেন যে এগুলো আসলে কোন সময় মেয়াদ শেষ হবে সেটি যেহেতু উল্লেখ নাই, এগুলো সাধারণ মানুষের জন্য আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ। এছাড়া দর্শক আপনারা জানেন যে সামনে কুরবানি ঈদের আগে কিন্তু মশলা ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট প্রতি বছরই আমরা দেখে থাকি। এই বছরও কিন্তু আসলে সেই বিষয়টি মাথায় রেখে আসলে মোবাইল কোর্টের একটি অভিযান শুরু হয়েছে এবং এখানে কিন্তু তারা প্রথমবারের মতো এখানে আসলে অভিযান পরিচালিত হচ্ছে। বিধায় যেমনটি আসলে প্রতিষ্ঠানের মালিক মিলন ট্রেডার্সের যারা পরিচালনা করেন তারা বলছেন যে এইরকম পরিস্থিতির আসলে তারা শিকার হননি। দর্শক এই যে দেখছেন যে কত রকম আসলে বিভিন্ন নামের আসলে বিভিন্ন কোম্পানির যে সব প্যাকেট রয়েছে, ইন্ডিয়ান কোম্পানি রয়েছে, এছাড়া বিদেশি বিভিন্ন কোম্পানি, এছাড়া দেশি বিদেশি নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেটগুলোতে আসলে এই মশলাগুলো মোড়কজাত করিয়ে আসলে বাজারজাত করা হয়। এটি আসলে মোবাইল কোর্ট ধারণা করছেন। এটি নিয়ে আসলে তাদের সাথে তদন্ত চলছে, তাদের সাথে কথা বলছে। ওনারা পুরাতন মালের সাথে নতুন মাল মিশিয়ে ওনারা বস্তাবন্দি করতেছে। আর অনেক আমরা প্যাকেট পাচ্ছি যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের নামে, সেগুলো তাদের এখানে প্যাকেটজাত করার কোনো অধিকার নেই। হ্যাঁ, সেগুলো কাগজপত্র আমরা চেক করব। আর এরকম অস্বাস্থ্যকর পরিবেশে তারা হচ্ছে মশলাগুলো প্যাকেটজাত করতেছে। ঠিক আছে, আপনি আপনার যেগুলো প্রোডাক্টের ডেট আছে, ভালো প্রোডাক্ট, সেগুলো বাছাই করেন। আর আপনার যেগুলো ডেট নাই, যেগুলো হচ্ছে নষ্ট প্রোডাক্ট, সেগুলো আমাদেরকে আলাদা করেন। কিভাবে বুঝবো যেটা আজকের মানে এইটা কি 24 সালে ডেট যাবে না 25 সালে ডেট যাবে না অলরেডি ডেট চলে গেছে 2 বছর আগে? এইভাবে আসছে তো আমি সঠিক জানিও না এই বিষয়টা। না, তাহলে আপনারা তো এইভাবে প্রোডাক্ট নিতে পারেন না। হ্যাঁ, এখন বসি বুঝলাম আপনার ভিতরের প্রোডাক্ট ঠিক আছে, এখন আমাকে ডেট কোথায়, এটা কবে কার ছিল আমি কিভাবে বুঝবো? কিন্তু আমার ইম্পোর্ট ডেট আছে, আমি তো আসলে এটা ইম্পোর্ট করছেন কবে? এই যে স্যার এখানে বসিটা দেখেন, ইম্পোর্ট করছেন কবে? এগুলো তো মনে হচ্ছে অনেক দিনের পুরাতন। সাদা বসি, ভুসি লালই হয়। এটা লাল ভুসি, এটা লাল কালারই ভুসি। এটা লাল হয়, একটা সাদা হয়। আচ্ছা, তো এটা ডেট আছে কোনো? জি, ডেট থাকার কথা। দর্শক আমরা আছি বগুড়ার তিব্বত মোড় এলাকার মেসার্স মিলন ট্রেডার্সে। এখানে মূলত একটি মশলার কারখানা। এখানে বিভিন্ন দেশি বিদেশি মশলা এখান থেকে আসলে বাজারজাত করা হয়। আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিভিন্ন রকম অস্বাস্থ্যকর যে পরিবেশ, সেখানে কিন্তু এই মশলাগুলো নিয়ে কাজ হচ্ছে। আপনারা দেখছেন যে এছাড়া যে বিভিন্ন দেশি বিদেশি যে প্যাকেট আপনারা দেখছেন যে অসংখ্য নামের কিন্তু কোম্পানির যে একদম ফাঁকা প্যাকেট, যেগুলোর মধ্যে আসলে এখানকার জিরা মশলা, লং, কালো এলাচ, দারুচিনি এই জাতীয় সকল প্রকার মশলাগুলো আসলে প্যাকেটিং করে আসলে বাজারজাত করা হয়। এখানে কিন্তু শুধুমাত্র একটি কোম্পানি নয়, দেশি বিদেশি বিভিন্ন নামে বেনামে আসলে যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের প্যাকেটগুলো আপনারা দেখছেন যে একেবারে খালি প্যাকেট। এই প্যাকেটগুলোতেই কিন্তু আসলে এখান থেকে বাজারজাত করে সেই নামে আসলে বাজারজাত করা হয়।
রবিন, ইন্ডিয়ান ব্র্যান্ডের খালি প্যাকেটগুলো আপনার এখানে কেন পেলেন? রবিন, জিরার খালি প্যাকেট ইন্ডিয়ান ব্র্যান্ডের পাচ্ছি আপনার এখানে। আর ওনার ওই যে জিরার যেটা হচ্ছে ডেট নাই, পুরাতন, ওই 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 ওটা দেখেন, ওটাও যে ওনাদেরকে দেখেন, জিরার যেটা ডেট নাই, ডেট নেই, কিছু নাই, মানে ডেট নাই যেটা আপনারা একটু ওখানে করেন তো। না না, এটা তো প্যাকেট আছে, এই এটা প্যাকেট না প্যাকেট না, জিরার এগুলা এই যে দেখেন, ওনার প্রত্যেকটাতে এটা হচ্ছে উনি 24 সালটা কেটে দিছে, ঠিক আছে, প্রত্যেকটাতে কাটা। আমরা এরকম কয়েকটা বস্তা পেলাম যে 24-এর 4 কেটে দেওয়া। 202 আছে কিন্তু পরের সংখ্যাটা নাই। পার হয়ে গেছে 23/4/2024 ছিল, কিন্তু সেটা 4টা তুলে ফেলেছে। 4টা তুলে ফেলছে, এখানে 4টা তুলে ফেলা। 5-6 কিছু হ্যাঁ, 5-6 যেটাই বসাবে আর কি এরকম। আর ওনার ওই যে খোলা জিরা যেটা দেখলাম, যেটা হচ্ছে কোনো নাই। দর্শক আপনারা দেখলেন যে এখানে বিভিন্ন নামের আসলে হয়তো বা বাজারজাতের জন্য আসলে প্যাকেট করা রয়েছে মশলার, কিন্তু সেই মশলাগুলোতে কিন্তু আসলে যে মেয়াদ রয়েছে, সেই মেয়াদের যে সাল, সেই সালের কিন্তু শেষ সংখ্যাটি আসলে সেখানে দেয়া নেই। ধারণা করা হচ্ছে সেখানে তাদের ইচ্ছা মতো একটি সংখ্যা বসিয়ে হয়তো তারা বাজারজাত করতেন। এছাড়া যে জিরাগুলো এখন দেখছেন, সেই জিরা কিন্তু দেখছেন যে একেবারে মানহীন, নষ্ট হয়ে গেছে। হয়তো এগুলো প্যাকেট করে হয়তো বাজারজাত করা হতো, অথবা তারা কি করতেন, এটি আসলে মোবাইল কোর্ট সেটি বিবেচনা করবেন, যাচাই করে আসলে তারা ব্যবস্থা নেবেন। দর্শক আপনাদেরকে এই গোডাউনের ভিতরটি দেখাতে চাই। আপনারা দেখছেন যে এই যে বস্তাগুলো রয়েছে, বস্তায় কিন্তু বিভিন্ন রকম মশলা আসলে রয়েছে, কিন্তু কোনো অধিকাংশ বস্তাতেই কিন্তু কোনো মেয়াদ নেই। এছাড়াও আপনারা দেখছেন যে এই পাশে যে বস্তাগুলো রয়েছে, অধিকাংশ সবগুলো বস্তাতেই কিন্তু বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির নামে আসলে এখানে বিভিন্ন প্যাকেট রয়েছে। এই ফাঁকা প্যাকেটগুলো মূলত এই যেসব গরম মশলাগুলো এখানে রয়েছে, সেগুলো আসলে এই ফাঁকা প্যাকেটগুলোতে প্যাকেটিং করে কিন্তু বাজারজাত করা হয়। এটি মোবাইল কোর্ট যিনি পরিচালনা করছেন, আদমান আকিব, তিনি এমনটি বলছেন। এবং এই সব খবর পেয়েই কিন্তু তিনি মূলত এখানে এসেছেন এবং অভিযান পরিচালনা করছেন। এছাড়া দেখছেন যে এই যে এখানে যে পণ্যগুলো দেখছেন, এগুলোও কিন্তু আসলে মিশ্রিত করে বিভিন্ন মশলার মধ্যে আসলে ব্যবহার করা হয়। এছাড়াও আপনাদেরকে দেখায় যে বস্তায় কিন্তু গরম মশলাগুলো রয়েছে। এই মশলা অধিকাংশ বস্তায় মশলাগুলো থাকলেও কিন্তু ইসুপগুলোর ভুসিও দেখছেন। এছাড়া যত রকম গরম মশলা সেগুলো রয়েছে, কিন্তু নির্দিষ্ট কিন্তু মেয়াদ আসলে এখানে উল্লেখ নেই। এমনকি আপনাদেরকে একটু আগের একটি তথ্য যদি জানাই, যে এই যে এখানে দেখছেন যে জিরা, এই জিরাগুলো কিন্তু প্যাকেটিং করা, এখানে লেখা আছে যে বৌরানি স্পেশাল জিরা, কিন্তু এই জিরার প্যাকেট যদি আপনাদেরকে দেখাই, যে এখানে দেখছেন যে মেয়াদ এটার 23/4/2000 কত হবে, 202 লেখা আছে, কিন্তু 3, 4 বা 5 কিছুই লেখা নাই, অর্থাৎ কবে এটির মেয়াদ শেষ হবে সেগুলো কিন্তু এখানে কোনোভাবেই উল্লেখ নেই। বরং শেষ যে সংখ্যাটি সেটা মিশিয়ে দেওয়া হয়েছে যেন তারা ইচ্ছামতো সেগুলো ব্যবহার করতে পারেন। এবং এইটি জানেন যে এখন কিন্তু মে মাস চলছে, অর্থাৎ 23/5 এখন চলছে, 5 শেষ হয়ে এখন কিন্তু জুন মাস পড়েছে, আজকে জুন মাসের 1 তারিখ। সেক্ষেত্রে কিন্তু 23/6 হবে, যেহেতু 23/4/2024 লেখা ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে এখানে 4 ছিল, সেই 4টি কিন্তু মিশিয়ে দেওয়া হয়েছে যেন এগুলো নতুন করে 5 লিখে বা অন্য কোনো সংখ্যা বসিয়ে যেন বাজারজাত করা যায়। এইভাবে আসলে এখানকার যে পণ্যগুলো সেগুলো বিক্রি করা হচ্ছে, সেগুলো বাজারজাত করা হচ্ছে। এছাড়া দেখছেন যে কোন পরিবেশে আসলে বস্তাগুলো রয়েছে। এই আপনারা জানেন যে সামনে কুরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে কিন্তু প্রতি বছর আসলে মশলার একটি সিন্ডিকেট বা ভেজাল মশলাই কিন্তু বাজার ছেয়ে যায়, এবং সেই বিষয়টি মাথায় রেখে আসলে মোবাইল কোর্ট এখানে পরিচালিত হচ্ছে। এবং আপনাদেরকে যদি এই জায়গাটি দেখাই, এখানে দেখছেন যে এগুলো কিন্তু গরম মশলা রয়েছে, কিন্তু এগুলো আসলে কী রকম পরিবেশে রয়েছে, এগুলো আসলে যেমনটি মোবাইল কোর্ট যিনি পরিচালনা করছেন তিনি বলছেন যে এগুলো হয়তো অন্য ভালো যে মশলাগুলো রয়েছে সেগুলোর মধ্যে মিশিয়ে হয়তো বাজারজাত করা হয়। দর্শক দেখছেন যে জিরার যে বস্তাটি খোলা হয়েছে, এর মধ্যে কিন্তু পোকা দৌড়াচ্ছে। আপনারা দেখছেন যে বস্তার মধ্যে কিন্তু পোকা রয়েছে। আসলে এইরকমই অসংখ্য বস্তা কিন্তু এখানে রয়েছে, এবং মশলার যে অবস্থা, মশলাগুলোর একেবারে মানহীন মশলা এবং অপরিচ্ছন্ন অবস্থায় যে রয়েছে, এগুলোই কিন্তু আসলে বাজারজাত হয়তো করা হয়। এলাচ, দারুচিনি,
এই জাতীয় আসলে যত রকম মশলা রয়েছে সেগুলো কিন্তু এখানে বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে তারা বস্তায় নিয়ে আসেন এবং সেগুলো কিন্তু তারা বিভিন্ন প্যাকেট জাত করে আসলে বাজারে বিক্রি করেন। আর প্যাকেট জাতের বিষয়টি যদি আপনাদেরকে বলি, বিভিন্ন যে কোম্পানি রয়েছে, কোম্পানির যে খালি প্যাকেটগুলো সেগুলো কিন্তু তারা এখানে নিয়ে আসেন। যেমন এখানে দেখছেন যে বৌরানী নামের একটি কোম্পানির অসংখ্য প্যাকেট রয়েছে, বৌরানী স্পেশাল জিরা লেখা রয়েছে। এগুলোতে কিন্তু তারা এখান থেকেই সেই কোম্পানির নামে প্যাকেটজাত করে কিন্তু বাজারজাত করে থাকে। এছাড়া আপনাদেরকে আরও যদি দেখায় যে এই পাশে যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলোতে কিন্তু বিভিন্ন নামের আসলে দেশি বিদেশি নামের কিন্তু কোম্পানি রয়েছে। আরেকটি দেখায় যে লেখা আছে মাহিন কালো এলাচ। এই যে মাহিন কালো এলাচ এটিও কিন্তু অন্য একটি প্রতিষ্ঠানের নাম। সেই নামের মধ্যেই কিন্তু এরা এই কালো এলাচগুলো এই মাহিন এর মধ্যে কিন্তু ঢুকিয়ে তারা বিক্রি করেন। এছাড়া বৌরানী স্পেশাল জিরা নামে একটি প্যাকেট আপনাদেরকে দেখায় যে এখানে দেখছেন যে 23/4/2000 কত হয়তো বা 24 লেখা ছিল, কিন্তু যেহেতু 23/4 অর্থাৎ 1 মাস আগেই এটার মেয়াদ পার হয়ে গেছে, সুতরাং তারা 4টি মিশিয়ে দিয়েছেন, অর্থাৎ 2024টি আর বোঝানো যাবে না। হয়তো বা তারা পরবর্তীতে অন্য কোনো মেয়াদ তারা বসিয়ে দিবেন 2025 বা 26, ইচ্ছা মতো তারা আসলে বাজারজাত করবেন সেগুলো করে। আসলে এই বিষয়গুলোর প্রেক্ষিতেই কিন্তু এখানে মোবাইল কোর্টের অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা দেখছেন যে যতগুলো বস্তা, সবগুলোই বস্তা ভর্তি কিন্তু বিভিন্ন কোম্পানির খালি প্যাকেট রয়েছে। এই প্যাকেটগুলোতেই আসলে গরম মশলাগুলো ভরা হয় এবং তারপর কিন্তু সেগুলো বাজারজাত করা হয়। দর্শক, মোবাইল কোর্টের এই অভিযানে কিন্তু যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু সবগুলো এই যে রুমেই আসলে প্রবেশ করেছেন এবং তিনি দেখার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন। এখন যেহেতু সেখানে অনিয়ম পেয়েছেন এই জায়গায় এবং সেই অনিয়মের পর কিন্তু এবং মানহীন মশলাগুলো পেয়েছেন, এরপর কিন্তু তিনি সবগুলো মশলারই একটি করে স্যাম্পল তিনি নিচ্ছেন, নিয়ে হয়তো সেগুলো তিনি নমুনা স্বরূপ রাখবেন এবং সেগুলোর প্রেক্ষিতে হয়তো তারা আইনানুগ যে ব্যবস্থা সেটি নেবেন।